নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 7:30 মতো বাজে। তো এখনই আমি ঘুম থেকে উঠেছি, দিয়ে ব্রাশ নিয়ে চলে এসেছিলাম ছাদে। রোদ উঠেছে, প্রচুর গরমও আছে। তো আপনাদেরকে বাইরের প্রকৃতিটা একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর যা কাজ ছিল করে নিয়েছি। আর বনি বললো কী দিয়ে মুড়ি খাবি আজকে। দিয়ে আমি বললাম যে একটা বাড়িতে নারকেল ছিল, তো ওইটা ভাঙ বা দিয়ে ও কাটারি নিয়ে নারকেলটাকে পরিষ্কার করে নিয়েছে, তারপরে ফাটিয়ে নিল। দিয়ে নারকেলটা খুব সুন্দর, নারকেলের মধ্যে শাঁসটা আছে দেখুন, ও সেটাই বলছে আমাকে। আর নারকেলটা ওই পাশে রেখে দিয়ে জলটাকে খেয়ে নিচ্ছে। আমি বলছি খাস নি, সকালবেলা খালি পেটে নারকেলের জল খেলে অম্বল হয়, তো জলটা খেয়ে নিয়েছে। দিয়ে আমরা নারকেল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এখন বাজে 10:30 মতো। তো মাশরুম এনেছিল বাপি কোথা থেকে, বাজার থেকে না কোথা থেকে জানি না। মাশরুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে সেরকম মতো কিছু রান্না হবে না, মাশরুম আর আলু দিয়ে একটা তরকারি করব, আর মসুরের ডাল, বেগুন ভাজা। তো মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর বুনিকে দেখাচ্ছিলাম, দেখ এরকম মতনই হবে তো। দিয়ে বললো যে হ্যাঁ। এক এক করে প্রত্যেকটা মাশরুম পরিষ্কার করে নিচ্ছি, একটু সময় লাগলো। আর বেগুন কেটে নিয়েছিলাম, একটা বেগুনই ভাজছি, কারণ বনি খাবে না, আমিও খাবো না, শুধুমাত্র বাপি বেগুন খায়। বনির অ্যালার্জি, তো ওই জন্য বনি খায় না, আর আমি এমনিই খাই না বেগুন ভাজা। তো শুধুমাত্র বাপি খাবে, সেই জন্য একটা বেগুন ভাজলাম। আর বেগুনটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা খুলে নিয়েছি, এখন বেগুন ভাজা হয়ে গেছে। একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম তো, তাই বেগুনটা একটু ধরে গেছে। যাই হোক, বেগুনটা ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। আগেই বলেছিলাম কি রান্না হবে। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন প্রেসার বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে। এখন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। আর আমাদের বাড়িতে একটা লঙ্কা গাছ আছে, কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল। দিয়ে 4টে মতো লঙ্কা কুচি দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে মসুর কলাইয়ের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন প্রেসারের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। তো একটা কি দুটো সিটি হলেই হয়ে যায়। আর ডালের মধ্যে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ওইদিকে ততক্ষণে ডালটা সেদ্ধ হতে থাক। আর এদিকে মাশরুমটা বসিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো একটু সেদ্ধ হয়ে জলটা ফেলে দিতে হয়, বাপি বললো, বা মা তখন শিখিয়েছিল আমাকে, তাই জলটা একটু ফেলে দিলাম, সেদ্ধ করা জলটা। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মাশরুমটা। আর অল্প পরিমাণে আলু কেটে রেখেছিলাম সরু সরু করে। তো আলুটা এই যে এরকম মতো কেটেছি। তো মাশরুমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলু আর মাশরুম 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। তো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে একটু ধরে গেছিলো, তো সেটা কিছু অসুবিধা হয়নি। তো আমি কড়াটা ধুইনি, ওর মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ঘরে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো প্রতিদিন ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করব। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে এই বাটিতে মশলাটা একটু জল দিয়ে গুলে রাখবো। আর ওইদিকে দেখুন, প্রেসারে যে ডালটা বসিয়েছিলাম সেটা সিটি উঠে গেছে। তো গ্যাসটা, ওইদিকের গ্যাসটা বন্ধ করে দেবো। আর এইদিকে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে জলে গুলে রাখা মশলাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো যে মাশরুম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাই এখন এই কষানো মশলার ওপর দিয়ে দিলাম। এটা 10 থেকে 12 মিনিট রান্না করলেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। সত্যি মাশরুম খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এখন ভাত খেতে বসে গেছি, 12:30টার মতো বাজে, তো আমরা ভাত খেতে বসে গেছি। এখানে ছিল বাঁধাকপি, বাঁধাকপিটা ঠাকুমা দিয়ে গেছিলো, তো বাঁধাকপি আর আমাদের বাড়িতে যে রান্না হয়েছিল সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। মাছ পেয়েছো? একটু ঘুমিয়েছিলাম আর গেছিলাম একটু রাস্তা দিয়ে, আমাদের কাছেই রাস্তা, তো রাস্তা দিয়ে গেছিলাম। রাস্তা দুই পাশ দিয়ে ড্রেন বা নয়নজলি যেটাই আপনারা বলেন কেন সেটা ছিল। আর আগের দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই প্রচুর পরিমাণে জল বয়ে যাচ্ছিল। আর এখানে একটা জেঠু মাছ ধরার জন্য এরকমটা করেছিল, আর বুনি জিজ্ঞাসা করছিল জেঠুকে কী করে কী করবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তীটি নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।